নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। তো যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে কোন কোন ক্রিয়েটারদের ভিডিও দেখবেন, কোন কোন ক্রিয়েটারদের ভিডিও দেখবেন না। ইউটিউবের সাজেশন। অনেকে আমাকে বলছে ভাই তোর চ্যানেল কোনোদিনও গ্রো হবে না, শুনে হাসি পায় না, ওদেরকে দেখেও কষ্টও হয় না, কারণ তাদের অভিজ্ঞতার কথা বলছে হয়তো। কিন্তু আমি একটা বলতেছি ভাই, আপনি কয়টা চ্যানেল মনিটাইজ করেছেন আর ইউটিউব থেকে কয়টা ইনকাম করেছেন। ইনকাম যখন করবেন তখন আপনি পরামর্শ দেন। অবশ্যই আমি নেব না কেন নেব না? প্রত্যেক চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয়, প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি গ্রহণ করে। কন্ট্রোভার্সিয়াল চ্যানেল দেখবেন শুধুমাত্র ওর নিয়ে ভিডিও বানাচ্ছে, ভালো একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছে, ও ওই ধরনের ভিডিও বানাচ্ছে। প্রেম ভালোবাসা নিয়ে ভিডিও বানাচ্ছে, সে ওই ধরনের ভিডিও বানাচ্ছে, তার ওইভাবে ভিউজ আসতেছে। সে একটা গেমিং চ্যানেল ওপেন করেছে, সে যেভাবে ভিডিও বানাচ্ছে ওর অডিয়েন্স ওইভাবে পছন্দ করছে, ওইভাবে ভিডিও বানাচ্ছে। তো সবারই মোটিভ আলাদা। আর আমি আমার হিন্দি চ্যানেলে কাজ করছি, আমি যেভাবে অডিয়েন্সদের খাওয়াচ্ছি, পরিবেশন করছি, অডিয়েন্স যেটা জিনিস দেখতে চাচ্ছে আমি সেটা দিচ্ছি, আমার কাজ আমি করে যাচ্ছি। এই বাংলা চ্যানেলে আমার যেভাবে কাজ করার ইচ্ছা আমি সেভাবে কাজ করে যাচ্ছি, আর সেইভাবেই চ্যানেলটা গ্রো হবে। দুইটা চ্যানেলে আমার হালাত খারাপ করে দেয় ভাই, দুইটা চ্যানেল চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু আমি যে তাও কাজ করছি। হিন্দি চ্যানেলে আমি দিনে 2 থেকে 3টা অথবা 2টা অথবা একটা ভিডিও আপলোড করি, কারণ সেখান থেকে পয়সা রোজগার আমার হয়। ঠিক আছে, 100টা করে মাত্র ভিউজ আসে, 200টা আসে। তো 1000 ভিউজে আমাদের কত দেয়? 40 টাকা 50 টাকা, প্লাস আমার ওল্ডেস্ট ভিডিও আছে সেখান থেকে কিছু ভিউজ আসে। তো সেইভাবে পরিমাণে আমার ইনকামটা জেনারেট হচ্ছে সেখানে। তার সাথে সাথে আমি পারিপার্শ্বিক কাজও করি, আপনারাও কাজ করেন, আপনারাও ব্যস্ততার মধ্যে ভিডিও বানান। তো এই সমস্ত কথা কেন বলতে হচ্ছে বারবার, কারণ হচ্ছে ইউটিউবটা স্ট্রাগলিং টাইম, ইউটিউবটাই হচ্ছে স্ট্রাগল। ঠিক আছে, এখন এই চ্যানেলে যদি আমি ভিডিওই আপলোড না করি, আপনারা যদি শুনতেই না পান, জানতেই না পান, তাহলে এই চ্যানেলটা গ্রো হবে কীভাবে? হবে না। কথা হচ্ছে কার কথা শুনবেন, কার কথা বুঝবেন, কার কথা ধরবেন। দেখুন, অডিয়েন্সের বিল্ড আপ যেটা হচ্ছে বিলিফ সিস্টেম, আমি অভিজ্ঞতা অর্জন করছি সেটা হচ্ছে, আগিয়ে বলেছি যে প্রত্যেক চ্যানেল আলাদা আলাদা গ্রো হয় আর স্ট্র্যাটেজি আলাদা আলাদা থাকে। অডিয়েন্সের যখন আপনি বিশ্বাসটা অর্জন করবেন তখন আপনাকে কেউ থামাতে পারবে না। আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি। বিশ্বাসটা কী ধরনের হতে পারে? আপনি কী ধরনের কন্টেন্ট আপলোড করছেন, অডিয়েন্স সেটাকে ভালোবাসছে। সেটা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হতে পারে, সেটা টেক রিলেটেড ভিডিও হতে পারে, সেটা এডুকেশন পারপাস ভিডিও হতে পারে, সেটা লাভ রিলেটেড ভিডিও হতে পারে, সেটা ধরে নেন কিছু লাইফস্টাইল সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন, আর নানা ধরনের হতে পারে। যখন আপনাকে অডিয়েন্স বিশ্বাস করবে তখন কিন্তু আপনার ভিউজ আসবে। এক হচ্ছে অ্যাভারেজ কন্টেন্ট, আর এক হচ্ছে ভালো এডিটিং, ভালো ক্যামেরা, ভালো সেট আপ, ভালো ফেস ভ্যালু যদিও নিজে সবাই গ্রহণ করে, সবাই এগিয়ে যায়, কিন্তু ডিপেন্ড করে ক্যামেরা কোয়ালিটি, আপনার কতটা ক্যাপাবিলিটি আছে সেটাও ডিপেন্ড করে। ঠিক আছে, আমার কাছে যদি সেরকম ক্যাপাবিলিটি থাকতো, লাইট নিয়ে বাস, চেয়ার নিয়ে বাস, পুরো আমি ভালোভাবে এডিট করতাম, ভিডিও ছাড়তাম, তো আমারও চ্যানেল গ্রো হয়ে যেত। কিন্তু তার জন্য নলেজটা সিরোটিক, নলেজটা আপনার লাগবে, নলেজ আমি গেইন করেছি। তো সেই জন্য বলছি, অডিয়েন্সের যখন বিলিফ সিস্টেম বলতে কী বোঝায়? বিলিফ সিস্টেম বলতে এই যে 40 জন দেখছেন, 50 জন দেখছেন, এই যে 30 জন দেখছেন, এই যে বিলিফ সিস্টেম হচ্ছে না, আপনারা আমাকে বিশ্বাস করছেন, আমি যে কথাগুলো বলছি আপনারা সেটা অনুসরণ করছেন, এটাই হচ্ছে বিলিফ সিস্টেম। এইভাবেই এই চ্যানেলে 365 দিনে যদি ভিডিও আপলোড করে যাই, কোনো মাইকালালের দম নাই এই চ্যানেল মনিটাইজ হতে আটকাতে। চ্যানেলটা মনিটাইজ করলাম, তারপরে ধীরে ধীরে ভিডিও আপলোড করতে লাগলাম। যখন দেখলাম চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলো, মনে একটা আনন্দ আসলো, চলো ভাই আরও ভালোভাবে কাজ করা যাক, আরও অডিয়েন্সকে আনা যাক। এখন কি হয়, যখন আমি এখানে ভিডিও আপলোড করছি, যখন লোকে আমাকে দেখছে, এখন কি হবে? এখন এটাই হবে যে আরও যে কন্টেন্ট ক্রিয়েটারদের আপনার ভিডিও দেখছেন সেখানে কিন্তু ভিড়টা কমে যাবে। এখন যেরকম বড় বড় ক্রিয়েটারদের যেরকম ভিড় হচ্ছে, যেরকম অডিয়েন্স দেখছে, ধীরে ধীরে 1 মাস, 1.5 মাস, 4 মাস, 1 বছর যখন ভিডিও দেখবেন, তারপরে কিন্তু আর আপনারা ভিডিও দেখবেন না, কারণ আপনারা আসল সত্যটা জেনে ফেলবেন যে ভাই কী ফালতু ভিডিও বানাচ্ছে। ইউটিউবের সেটিংস কোনো কাজে দেয় ভাই? বলুন তো, কোনো কাজে দেয় না ভাই। ইউটিউবের কোনো সেটিংস নেই, তাহলে আমি এখানে ইউটিউব সাজেশন কেন দিচ্ছি? আমি না দিলে অন্যজনেরা আপনাকে ফালতু জ্ঞান দেবে। হিন্দি অডিয়েন্সও সেরকম। আমি হিন্দিতে যদি এখন টেক রিলেটেড ভিডিও বানাই, সেখানে আমাকে কেউ দেখবে না। কেন দেখবে না? এখন সেখানেও আমাকে স্ট্রাগল করতে হবে, একটা জায়গায় যেতে হবে,
তারপরে লোকে আমার কথা শুনবে, লোকে বুঝবে। এখনও অনেক ভাইয়েরা আছে তারা স্ট্রাগল করছে, ইনস্টাগ্রামে সেটিং বলছে, এটা বলছে, সেটা বলছে। তো সেখানে আপনাকে মাথা খাটাতে হবে। এই না যে ইউটিউবে চলে আসলেন বাস কাজ করছেন, সেটা কিন্তু না। ইউটিউবে অনেক কিছু জিনিস বুঝতে হয়, মাথা খাটাতে হয় যে আমি কীভাবে চ্যানেলটাকে গ্রো করতে পারি। এখন যারা ইউটিউবের টিপস, যেরকম সবচেয়ে বড় চ্যানেল বর্তমান সময়ে যদি দেখা যায় মনোজ দে ইউটিউবার, সে ইউটিউবে সাজেশন দিচ্ছে। টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, সেও ইউটিউবে সাজেশন দিচ্ছে। তার সাথে সাথে আরও ছোটো মোটো চ্যানেল আছে, বড় চ্যানেল আছে, তারাও ইউটিউবে সাজেশন দিচ্ছে। এখন অডিয়েন্স যদি কম থাকতো তাহলে কি তাদের ভিউয়ারশিপটা তারা পেতো না। অডিয়েন্সের কোনো কমে নেই। আমি অনেকে দেখেছি মহিলা ক্রিয়েটাররাও আছে যারাও ইউটিউবে সাজেশন দিচ্ছে, তারাও 20-25,000, 30,000, 40,000, 50,000 করে ভিউজ পাচ্ছে। তো কোথা থেকে অডিয়েন্স আসছে? অডিয়েন্স আছে তাই তো পাচ্ছে। অডিয়েন্স ওর ভিডিও দেখছে তো এর ভিডিও দেখছে না, এমনও অডিয়েন্স আছে। তো অডিয়েন্সের কোনো কমি নেই, ঠিক আছে। এখানে আপনাকে বিলিফ সিস্টেম, এখানে আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হয়। তো আমি যদি এখন নতুন করে ইউটিউবে সাজেশন দিতে স্টার্ট করি হিন্দি চ্যানেলে, ঠিক আছে, ওই হিন্দি চ্যানেলটা নতুন করে ক্রিয়েট করে, সেখানে আমার প্রচুর সময় লেগে যাবে, 1 বছর লেগে যাবে, 1.5 বছর লেগে যাবে। হয়তো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তখন আলাদা ব্যাপার, কিন্তু সেখানে আমাকে মেহনত করতে হবে। এখন কেন আমি সেই অন্য চ্যানেলে যাচ্ছি না? এখানে আমি সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম হচ্ছে মনোজ দে ক্রিয়েটার, যেরকম হচ্ছে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, তাদের কি পয়সার অভাব আছে? তারা ইচ্ছে করলে তারা আনবক্সিং রিভিউ চ্যানেল বানাতে পারে। যেরকম মোবাইল গ্যাজেটস রিভিউ, অনেক বড় বড় চ্যানেলটা করে তারা লাখ লাখ কোটি টাকা ইনকাম করে। তাহলে তারাও তো রিভিউ আনবক্সিং করতে পারে, তারা কেন করছে না? এখানে কথাটা অ্যান্সার সিম্পল। কারণ হচ্ছে তারা ওই বিষয়ে কেন যাবে ভাই? নলেজ থাকুক না থাকুক, স্মার্টফোনে আর কি নলেজ লাগে ভাই? ওই র্যাম রোম প্রসেসর, এটাই জাস্ট, ঠিক আছে। সবাই করতে করতে শিখে, তো তার জন্য তারা যাচ্ছে না। তারা জানে আমি এই ফিল্ডে আছি, এইভাবে ফিল্ডে আমি দুই একটা চ্যানেল চালাবো, এইভাবে হয়ে যাবে। আমার দ্বারা এত চ্যানেল হ্যান্ডেল করা সম্ভব না এবং প্রয়োজনও নেই। সেজন্য আমি একটা নিশে কাজ করব, আমি একটা সাবজেক্টে কাজ করব, একটা চ্যানেলেই কাজ করব। তার জন্য তারা 2-3টা চ্যানেল চালাচ্ছে না, অনেকে আছে চালাচ্ছে। যেরকম ট্রাক ইনটেক একটা চ্যানেল আছে, তা সে প্রথমে তার মোবাইলে, তারপরে আবার 4 হুইলারের, তারপরে আবার কিছু কিছু এন্টারটেনমেন্ট পারপাসে চ্যানেল বানালো, ঠিক আছে। তো নানা ধরনের চ্যানেল এক একজনে বানাচ্ছে, তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যখন আপনি বিগ ইউটিউবার হবেন, যখন আপনি মানির দিক দিয়ে বিগ হবেন, আপনার কাছে সব কিছু এফার্টস থাকবে, তখন আপনি সেই জায়গায় যেতে পারেন। কিন্তু আপনাকে বিলিফ সিস্টেম, আপনাকে এক জায়গায় যেতে হবে। তার জন্য প্রচুর পরিশ্রম দরকার, প্রচুর সময় দরকার, প্রচুর এফার্টস দরকার। সেই জিনিসটা আমরা দিতেই পারি না, দিতেও জানি না। আমি এই জায়গায় এসেছি, লাইট ওয়েট কিনেছি, ইনকামও করছি ইউটিউব থেকে। আগামীতে আরও কিছু পয়সা ইনভেস্ট করব, আরও কাজ করব, এইভাবেই আমার চ্যানেলটা গ্রো হবে। আর আপনারা যদি কেউ ভাবেন যে জাদু টোনা দিয়ে চ্যানেল গ্রো হয়ে যাবে, তাহলে ভাই কিচ্ছু করতে পারবেন না। হতে পারে আপনার চ্যানেল ভাই, প্রত্যেক চ্যানেল ভাই ম্যাক্সিমাম টাইম সময় নেয়। আপনি ব্লগিং পারপাসে যান না ভাই, পুরী ঘুরতে যান, দুবাই ঘুরতে যান, এটা যান সেটা যান, আপনাকে একটা অডিয়েন্স সিস্টেম, আপনাকে একটা বিলিফ সিস্টেম, আপনাকে একটা ফ্যান ফলোয়িং, এই সমস্ত জিনিস ইনক্রিজ করতে হয়। আজকে মোবাইল চালাচ্ছেন তো ভাই, ইনস্টাগ্রামে দেখুন তো সুন্দরী মহিলাদের ফলোয়ার লাখ করোড় দিয়ে, কিন্তু আপনার হয়তো কম হতে পারে ফলোয়ার কাজের জিনিসের ভিডিও, কিন্তু তাও কি আপনার ভিউয়ারশিপ কম হচ্ছে? আপনি কি তার চ্যানেলে আপনি ইনকাম করা বন্ধ, আপনার কম হয়েছে? হয়নি। ভিউয়ার্সেরও কমে নেই, অডিয়েন্সেরও কমে নেই। আপনাকে ইউটিউবে কাজ করে যেতে হবে, অডিয়েন্স এনে যেতে হবে, এইভাবেই আপনি চ্যানেল গ্রো হবে। হ্যাঁ, কখনও অসফলতা আসবে, কখনও নানা ধরনের মনে আপনার আসতেই পারে যে আমার দ্বারা হবে না, এটা হবে না, কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। ম্যাক্সিমাম ইউটিউবার্স যারা বিগিনার হয়, তারা হাল ছেড়ে দেয়, তারা কাজ করতে জানেই না, তার জন্য তাদের ভিউজ আসে না। আমার এই চ্যানেলে ইচ্ছা করলে আমি 100, 200, 300, 400 করে আমি ভিউজ আনতে পারি, ক্লিক বিট করে, নিজের ইচ্ছে আনি না, প্রয়োজনে বোধ হয় না, ইচ্ছেই হয় না ভাই, আসুক না আসুক। এটাই হচ্ছে ইউটিউবারের স্পিরিট, ঠিক আছে। আমার খিদে নেই। নতুন নতুন যারা ইউটিউবে কাজ করবে তাদের ব্যাপারটা আলাদা, তারা ভাববে ভাই আমার ভিউজ আসুক, আমার ইচ্ছেই নেই, ভিউজ আসুক না আসুক কোনো যায় আসে না, তাও ভিউজ আসে। যখন এক পর্যায়ে যাবেন, লোক আপনাকে বিলিভ করবে, বিশ্বাস করবে না, আপনার টেনে আপনার ভিডিও দেখবে, লোক খুঁজে খুঁজে ভিডিও দেখবে, ভিডিও আসছে কি না। এটাই হচ্ছে ব্যান্ড। বড় করে ইউটিউবার আছে যারা, যেরকম ওয়াইটি দাদা চ্যানেল আছে, 2 দিন 4 দিনে গ্রো হয়ে গেল। তার পেছনে তার অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তার ভিডিও এডিটিং ভালো, তার ভয়েস ভালো, লোকে তাকে বিলিভ করছে, বিশ্বাস করছে যে ও নিজে কিছু অ্যাচিভ করেছে অথবা করছে, তার জন্য লোকে তাকে দেখছে। আমরা অ্যাভারেজ, তাই আমাদের কম লোকে দেখছে, কিন্তু আমরাও যখন ভালো ক্যাটাগরিতে যাব, আমরা যখন বড় হব, আমরাও যখন ইনভেস্টমেন্ট করব, তখন আমাদেরও লোক দেখবে। এটাই হচ্ছে ইউটিউব। আর আপনারা যদি মনে করেন ভাই লাখ টাকা নিয়ে আসলাম ইউটিউবে ফেলে দিই, বাস চ্যানেল গ্রো হয়ে যাবে, তাহলে হতে পারে। আমার সেরকম জ্ঞান ধারণা চিন্তাভাবনা আমার জানা নেই ভাই।
আমি চ্যানেল এইভাবেই গ্রো করব, এইভাবেই গ্রো হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। ইউটিউবে বেশি লাফালাফি করলেও পা ভেঙে যেতে পারে, আর বেশি লাফালাফি করবেন না, আপনার চ্যানেল গ্রো নাও হতে পারে। স্বাভাবিকটা যতটা দরকার ততটা প্রয়োজন, যেভাবে চলার সেভাবে চলুন, অবশ্যই চ্যানেল গ্রো হবে। আগামীতে আরও কিছু ফন্দি ফিকির আনবো, সেগুলো জানবেন, শিখবেন, বুঝবেন। আর ইউটিউবের সেটিং এটা হয়, কিচ্ছু সেটিং হয় না। ঠিক আছে, কাজ করুন, নিজের ফেসটাকে লোকের সামনে আনুন, লোককে বিশ্বাস দিন, লোককে কিছু জ্ঞান দিন, কিছু নলেজ দিন। আপনার কাছে যদি কিছু থাকে সেটাই লোকে দেখবে ভাই, সেটাই দেখবে। আপনি অন্ধকার ঘরের কোণে, আমি এখন কোণে যাচ্ছি, তাও লোকে আমার কথা শুনবে। ভ্যালুয়েবল জিনিস, ভ্যালু প্রদান করুন, অবশ্যই চ্যানেল গ্রো হবে। নেক্সট ভিডিওতে আসছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।